বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ ভবনে দেশের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ। এতে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ অন্যান্যরা। এ সময় নির্বাচন প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকার চাইলে 2025 সালের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব। নির্বাচন কমিশন এখন থেকে যদি ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু করেন, তাহলে আগামী 4-5 মাসের মধ্যে কিন্তু ভোটার তালিকা, সর্বোচ্চ হয়তো 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা সম্ভব। এবং আমরা মনে করি সরকারের দক্ষতা যোগ্যতা যদি থাকে, আগামী বছরের মধ্যেই হয়তো এই নির্বাচন করাটা সম্ভব। এদিকে সংস্কার ছাড়া নির্বাচনে গেলে তা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করবে না বলে মনে করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু। বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে গত 53 বছর যা হয়েছে ভবিষ্যতেও তাই হবে। সংস্কার করা ছাড়া যদি আমরা নির্বাচনে যাই, গত 53 বছর এই দেশে যা হয়েছে ঠিক আবারও সেই একই অবস্থার সৃষ্টি হবে। কাজেই আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, উপদেষ্টাদেরকে অনুরোধ করব, সংস্কার কমিটিকেও অনুরোধ করব যে দ্রুত সময়ের মধ্যে আপনারা সংস্কারের কাজ সম্পন্ন করুন। অন্যদিকে তড়িঘড়ি কিংবা ঢিলিমি নয়, সংস্কার সবার মতামত নিয়ে হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জরুরি সংস্কার করেই নির্বাচন হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, গণ অভ্যুত্থানের দাবি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এক্ষেত্রে অতিবিলম্ব কাম্য নয়। কোনো তড়িঘড়ি করবার কথা বলছি না। আবার এও সত্যি যে এটা নিয়ে ঢিলেমি করে অযোগ্যতার কারণে দীর্ঘসূত্রিতার মধ্যে গেলে আমরা তারও বিরোধিতা করছি। সবার সঙ্গে যোগাযোগ করে সত্যি সত্যি একটা ঐক্যবদ্ধ চেষ্টা করবেন, হবে তার ভিত্তিতে সংস্কার করবেন, তার ভিত্তিতে নির্বাচন হবে, যেটাতে কম বেশি পার্থক্য থাকবে চেষ্টা করবেন যাতে সবার সাথে মিলে এটাতেও একটা সমঝোতায় আসা যায়। আর যেটা পারেই যাবে সেটা ছেড়ে দেবেন পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম বলেন, পার্লামেন্ট বলেন, সরকার বলেন, তাদের হাতে। সংবাদ সম্মেলনে তাবলিগ জামাতের 2 গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনা এবং আন্দোলনে জড়িতদের হত্যার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা।